নমস্কার বন্ধুরা, আদর্শ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে শীতে সকাল সকাল আমি রান্না করতে চলে এসেছি। তো আজকে রান্না করব মাছে ফুলকপি সাথে আলু দিয়ে ঝোল। সো ওইটার রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখো। তো এই দেখো, আমি রুই মাছ নিয়ে নিয়েছি, এটা রুই মাছ। আর এইখানে ফুলকপি। তো এটারে আজকে রান্না হবে। মাছে ফুলকপি রান্নার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ধনে পাতা, মটরশুঁটি, টমেটো, আলু, পেঁয়াজ। এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালো জিরা, হলুদ গুঁড়ো। আর এখানে আছে আদা, শুকনো লঙ্কা আর জিরে ভিজিয়ে রেখেছি। আর এখানে সরষের তেল নিলি। এরপর মাছটা কেটে নেব। মাছটা রিং চাকা করে কেটে নেব। পেঁয়াজটা এমনি করে কেটে নেবো। পেঁয়াজটা ডুমু ডুমু করে কেটে নেবো, কারণ পেঁয়াজটা আমি বাটবো। বিলাতিটাও বড় বড় করে কেটে নেবো, কারণ বিলাতিটা বাটবো আমি। এখানে আমি আদা, গোটা জিরা, শুকনো লঙ্কাটা বেটে নেবো। এরপর আমি মাছে নুন হলুদ মেখে নেব। এর জন্য নুন, হলুদ, সরষের তেল দিয়ে মাছটা ভালো করে মেখে নেব। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। মাছটা ভালো করে মেখে নেব, যাতে মশলাটা পুরো মাছের মধ্যে মিশে যায়। আমার মাছটা মাখানো হয়ে গেছে। এখানে আমি সরষের তেল নিয়ে নিয়েছি, মাছটা ভেজে নেব। এইদিকে সব রেডি করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, মাছটা এরপর ভেজে নেব। মাছটা এক এক করে দিয়ে দিচ্ছি তেলে।
মাছটা একটু কড়া করে ভেজে নেব। এক পিঠটা হয়ে গেছে মাছটা এবার উল্টে দেবো। উল্টে পাল্টে ভালো করে মাছটা ভেজে নেব লাল লাল করে। এদিকে মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছটা তুলে নেব। মাছ ভাজার তেলটাই আমি আলুগুলো ভেজে নেব মাছটা তুলে। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো বেশ ভালো করে ভেজে নেব লাল লাল করে। আমার আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিচ্ছি। তারপর ফুলকপিটা ভেজে নেব। ফুলকপিটা ভাজার জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। ফুলকপিটা ভালো করে এখানে আমার আলু ফুলকপি দুটোই ভাজা হয়ে গেছে। এবারে মাছ রান্নার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ে সরষের তেল দিয়ে দিলাম। ফোড়নে আমি কালো জিরা দিয়েছি। এরপর পেঁয়াজ বাটা দেবো, 3 চামচের মতন পেঁয়াজ বাটা দেবো। পেঁয়াজটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এখানে আদা, শুকনো লঙ্কা, গোটা জিরা বাটাটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেব। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। তারপর টমেটো বাটা আমি 4 চামচের মতন দিয়ে দিচ্ছি। বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। ভালো করে মশলাটা একটু কষিয়ে নিতে হবে। এরপর স্বাদ মতন নুন দেব। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে আলুগুলো দিয়ে দেবো। এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখানে আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর ফুলকপিটা দিয়ে দেবো। ফুলকপিটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। একটু ভালো করে কষিয়ে পরে মটরশুঁটিটা দিয়ে দেবো। এখানে জল দিয়ে দিলাম, ঝোলের জন্য জল দিয়ে দিলাম। জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম।
ধনেপাতা কুচি দিয়ে 2 মিনিটের মতন ঝোলটা ফুটিয়ে নেব। দু মিনিটের মতন ঝোলটা ফুটে গেলেই নামিয়ে নেব। এখানে আমার রান্না হয়ে গেছে, ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি সবারই ভালো লাগবে এই রেসিপিটা। ফুলকপিতে দিলাম।